সরকারকে আমি বলছি, বিনয়ের সাথে বলছি, তৌহিদি জনতা বলে যারা লাঠি হাতে নেবে, যারা আগুন জ্বালাবে, বুঝতে পেরেছেন? এদের পূর্ববর্তী পিছনের ইতিহাস যদি দেখেন, এটাকে বলে হিস্টোরিওগ্রাফি। হিস্টোরিওগ্রাফি, ঐতিহাসিক প্রেক্ষাপট। আপনি আমার এই লোকগুলোকে নিয়ে আমি সিলেটে কোন প্রতিবাদ করব, লাখো মানুষ একসাথে হবে, কিন্তু গাছ থেকে একটা পাতাও পড়বে না। পড়েছে? ফিলিস্তিন বিরোধী আপনারা আন্দোলন করেছেন, ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেছেন, মিছিল করেছেন, একটা পাতা পড়েছে? পড়বে না। কেন পড়বে না? যারা শাহজালাল ইয়েমেনির তালিমাতকে রক্তে ধারণ করে, এরা সবাই হুসাইনি আদর্শে আদর্শিত। যারা হুসাইনি আদর্শকে লালন করে, এরা আদব, তাওয়াদু, আজজি, ইনকিসারির একটা মুরাক্কাব। এখান থেকে আপনি উগ্রতা পাবেন না। সেই কারণে আমাদের পুলিশ ভাইয়েরও আমাদের সাথে যা মন চাই করে না, সরে যান, এখান থেকে সরে যান। করতে পারবেন না। কেন? কারণ ওনারাও জানেন লাঠি হাতে আমরা নিতে পারবো, ধাক্কা একটা দিবেন, ফেলে চলে আসবে, এতটুকুন। ওনারাও বলেন লাঠি হাতে না নিলে বর্তমান, কারণ ইয়েজিদিয়ত সব জায়গায়, হুসাইনিয়ত লাঠিকে ভয় করে না, হুসাইনিয়ত কিছু মানুষ একসাথে হয়ে প্রতিবাদকে ভয় করে, যে পৃথিবীর মানুষ জানতে পেরেছে তারা আমাকে পছন্দ করে না। এটা হুসাইনিয়ত। ইয়েজিদিয়ত হচ্ছে লাঠি নিয়ে বের হবেন, গাড়ি ভাঙবেন, বাড়ি ভাঙবেন, হ্যাঁ, এগুলা ইয়েজিদিয়ত। এখন আমার সামগ্রিকভাবে আমি ইয়েজিদিয়তকে লালন করি, হুসাইনিয়তে কথা বলি। সম্মানিত উপস্থিতি, আমরা কথা না বাড়াই, অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্যগুলো শুনছেন। আমাদের করণীয় কি? আমাদের করণীয় আজকের দিন থেকে আমরা দ্বীনের পথে যদি ফেরত না যাই, তাইলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে ধ্বংসের অতল তলে তলিয়ে যাবেন। আপনি বলবেন, হুজুর এটা কি ধরনের কথা বললেন? রাস্তাঘাট পাকা হয়ে গেছে, আমাদের গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তো ধ্বংসের অতল তলে কোন দিকে তলিয়ে গেলাম? আপনি ধ্বংস বুঝেনি নেই। আপনি মনে করতেছেন পেট ভরা আছে, শান্তি। তো এরকম হইলে আমেরিকা তো সবচেয়ে বড় শান্তির দেশ, ঠিক না? আসলে কি আমেরিকা শান্তির দেশ? শান্তিতে থাকলে কেউ নিজের স্ত্রীকে তালাক দেয়? শান্তিতে থাকলে ঘর থেকে বের হয়ে অস্ত্র দিয়ে 10-12 জনকে মেরে ফেলে? হ্যাঁ, শান্তিতে থাকলে কেউ এই যে ফিলিস্তিনের বুকে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছেন, চোখে আসতেছে না নজরে? আপনি যদি মানুষ হতেন, আপনি হত্যা করতে দিতেন না। কেন করতেছেন? কারণ মানুষ, আপনি মনুষ্যত্ব নাই। মানুষ দুইটা জায়গার মাঝখানে হাঁটে, হয় ইনসান নয় হাইওয়ান, হয় ইনসান নয় হাইওয়ান। আর হাইওয়ান যখন হয় তখন তলায় তলায় তলায়। উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাইলে আপনি যখন ইয়েজিদিয়তকে গ্রহণ করবেন, ইয়েজিদিয়তের শক্তি ছিল, সামর্থ্য ছিল, টাকা ছিল, পয়সা ছিল, শান্তি ছিল না। কাবা শরীফে আক্রমণের এই কিছুদিনের ওই সময়কালে এই মালউন দুনিয়া থেকে চলে গেছে। পৃথিবীর কোন মানুষ জানে না তার কবরস্থান কোথায়, কোন জায়গায়, কোন গর্তে তাকে ঢুকানো হয়েছে। পৃথিবীর মানুষ জানে না। থুতু দিতে যেত পৃথিবীর মানুষ। বুঝতে পেরেছেন? কেন? কারণ শক্তি সামর্থ্যের মধ্যে, টাকা পয়সার মধ্যে সুখ নাই। শাহাদাতে ইমামে হুসাইন পৃথিবীর মানুষ জানে না। কেউ বলে সারে পাক মিশরে, কেউ বলে ওই জায়গায়। যেখানে যেখানে বলা হয় যে ইমামে হুসাইনের সারে পাক শরীর মুবারক, এই জায়গায় লাখো মানুষ জিয়ারত করে, লাখো মানুষ জিয়ারত করে। আপনারা বুঝতে পেরেছেন? এখন পৃথিবী শান্তিতে নাই, পৃথিবী সুখে নাই, আমাদের বাংলাদেশও শান্তিতে নাই। আমাদের ছেলেগুলা দিন দিন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে, আমাদের ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, আমাদের ছেলেগুলো বিয়ে করতে চাচ্ছে না। কারণ অশ্লীলতা যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে, অশ্লীলতা সমাজকে অস্থির করে, অস্থিরতা ক্রাইম রেট বাড়িয়ে দেয়, অস্থিরতা ডিভোর্স রেট বাড়িয়ে দেয়, অস্থিরতা মানুষে মানুষে যে সম্পর্ক, সেই সম্পর্ককে ড্যামলিশ করে দেয়, ড্যামেজ না ড্যামলিশ করে দেয়। সেই কারণে আমার নবী
সোসাইটিকে অশ্লীলতামুক্ত করেছে, সোসাইটিকে তাসকিয়ামুখী করেছে, মানে ভিতর জগৎ পবিত্র করা। কারণ ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একটা হচ্ছে হুসাইনি ইনসান, যেদিক থেকে তাকাবেন আপনি বলবেন ওয়াও ইনসান, হাউ অ্যামেজিং ইউ আর। চেহারা দেখেন অ্যামেজিং, আখলাক দেখেন অ্যামেজিং, ভদ্রতা অ্যামেজিং, কথাবার্তা অ্যামেজিং। লাকাদ খালাকনাল ইনসানা আহসানি তাকওয়িমের কোন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যদি আপনি দেখতে চান, এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এটার এক্সাম্পল যদি দেখতে চান, রুয়ে জমিনের মধ্যে বেস্ট এক্সাম্পল হচ্ছে ইয়াজিদ। বেস্ট এক্সাম্পল ইয়াজিদ। হক আসার পরেও নিজেকে হকের রাস্তায় না রেখে হাইওয়ানের রাস্তায় গেছে, অতঃপর নিচে নেমেছে, অতঃপর ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে গেছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। উম্মত কোথায় যাব? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারপরে কি? আজরুন গায়রু মামনুন, অথবা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু আমাদের করণীয় কি? আমার আল্লাহ বলছেন, বান্দা ঈমানের রাস্তায় ফেরত যাও, রাসূল পাকের রাস্তায়, কোরআনের রাস্তায়। এবং যারা হকের কথা বলেছে, হকের কথা বলার পরে সবর ইখতিয়ার করেছে, রুয়ে জমিনের মধ্যে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে হকের কথা বলে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন ইমামে হুসাইন। আমার আল্লাহ বলতে চাচ্ছেন, ঈমান, আমলে সালেহ, অতঃপর হুসাইনের কাতারে দাঁড়িয়ে যাও যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও। এটা আমাদের করণীয়। আপনারা কোরআন শরীফ পড়বেন, যেখানে সময় পাবেন। কোরআন শরীফ মোবাইলে আছে না এখন? কোরআন শরীফ আপনার ভিতরের মধ্যে শীতলতা দান করবে। তবে বাঙালি ট্রিপিক্যাল কোরআন রিডিং না। ইন্না আতাইনা কাল কাউসার ফাসালিন রাব্বিক নানশান, কি পড়লেন আপনি? পড়িয়েন না দরকার হলে। আর আপনি বলুন হুজুর আজকে এক পারা শেষ করতে হবে, এই জন্য তো আপনারা কে বলছে ট্রাক্টর চালাইতে? এক পেজ পড়েন, বাট পারফেক্টলি পড়েন, বুঝে বুঝে পড়েন। সুর আছে না আপনার কাছে? সুর ছাড়া কোনো মানুষ আছে? সুর দিয়ে পড়ে। আমার নবী বলেছেন, যে কোরআনকে মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ে না, সে আমার উম্মত না। মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়বেন, সোমবার দিন দরুদ শরীফ পড়বেন, বৃহস্পতিবার রাস্তা দিয়ে হাঁটবেন, প্রত্যেকদিন সুগার কমবে। হাঁটতে হাঁটতে গান শুনিয়েন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবেন কিছুদিন এভাবে করতে করতে দেখবেন জবানের মধ্যে অটোমেটিক্যালি এটা আসবে। অথবা একটা স্লোগান করে ফেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবানকে যদি আপনি ব্যস্ত না রাখেন, এই শুধু গীবত করবে। যেন আপনি বড় ফেরেশতা, খালি মাইন্সের কথা। আমার এক আত্মীয়কে বলতেছে, আপনি করিয়েন না, এগুলো বলিয়েন না। তোরই তবুও কথা বলতেছে, তাহলে এটাও তো গীবত। তো বলতেছে, তাহলে তো কথাই বলতে পারবো না, তো বলিয়েন না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে অজুর হালতে থাকবে। কারণ বর্তমান সমাজ, আমাদের ছেলেগুলাকে বিশেষ করে বলছি, ডানে বামে চতুর্দিকে শয়তানি ওয়াসওয়াসা। আপনি যদি, সুফিয়ায়ে কেরাম বলেছেন, আপনার যেমন কাপড় আছে, ঈমানেরও তেমন কাপড় আছে। তো ঈমানের কাপড় হচ্ছে অজুর হালতে থাকা। প্রথম 7 দিন কষ্ট পাবেন, অতঃপর অভ্যাস হয়ে গেলে অজু ছাড়া থাকতে পারবেন না। যেভাবে সিগারেট খাওয়া মানুষ সিগারেট ছাড়া থাকতে পারে না, ঠিক সেভাবে অজু ছাড়া আপনি থাকতে পারবেন না। 60% শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে। এরপরে কি হবে? 1 বছর যাওয়ার পরে চেহারার মধ্যে একটা নূর আসবে। লাখো মানুষের মধ্যে থাকবেন, যত কালোই হন, বাইরের মানুষ দেখলে বুঝবে মানুষটাকে একটু ডিফারেন্ট লাগে। বুঝছেন? সবাই বলবে আপনি কি বাংলাদেশি না? বাংলাদেশি, কিন্তু আপনার একটু অন্য রকম লাগে। হায় হায়, এটা অজুর কারামত। এটা কিসের কারামত? অজুর কারামত। অজুর হালতে থাকবেন। এগুলা কেন বলতেছি জানেন? আপনাদেরকে বলা হয়েছে ধর্ম না মানলে কবরের মধ্যে আযাব আছে। ভাই, কবর অনেক দূরে, এটা আমার আল্লাহর কুদরতির হস্তে ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ মাফ করে দেবেন। আমার আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল। আমাদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহর কোনো নাম আছে? ও আল্লাহ ভয় লাগাইতো। আপনার মা আপনাকে ভয় লাগাই নাই? আপনার বাবা বলে নাই আজকে ঘরে আইলে টাং
বলে নাই? আমার বাবা তো প্রত্যেকদিন পায়টা ভেঙে ফেলছে, আইও না আজকাল। আর আমার মা ছিল পিঠের চামড়া তুলে নিবে। মানে মাগরিবের সময় আপনারা বোধহয় অনেকে পেয়েছেন, আমরা আগে ঘরে বসে দরুদ শরীফ পড়তে হইতো না। নামাজ পড়েন আর না পড়েন, বাইকটা প্যান্ট শর্ট প্যান্ট পরে হলো দরুদ শরীফ পড়তে হইতো। ঘরে ঢুকতে পেরেছেন তো দরুদ শরীফ ছাড়া ফুটবল খেলে আসলে আমার মা কি বলতো, পাইও আজকে তোমার চামড়া যদি তুলে না নেই আমি তোমার মা না। আমার চামড়া আমার পিঠে কিন্তু রয়ে গেছে, আমার পিঠের চামড়া পিঠে রয়ে গেছে। বাবা বলেছে পা ভেঙে দেবে, পাও পায়ের জায়গায় রয়ে গেছে। তো সামান্য দয়া নিয়ে বাবা থ্রেড দেওয়ার পর পা পায়ের জায়গায় থেকে যায়। আমার আল্লাহ ওই 99% রহমত আমার আল্লাহর কুদরতের হস্তে রেখে দিয়েছে। সে আল্লাহ যে আমাকে জাহান্নামে ঢেলে দিবে। যুবক, তোমাকে রাত দিন জাহান্নামের ভয় দেখায়, যারা ভয় দেখায় তাদেরকে বলবা বেটা জাহান্নামও সৃষ্টি, আমিও সৃষ্টি, কিন্তু আমি আশরাফুল মখলুকাত, জাহান্নাম আশরাফুল মখলুকাত না।